আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা এই ম্যাথের সলিউশন দেখব। আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন চাকরির পরীক্ষার বিভিন্ন ম্যাথের সলিউশন যাচ্ছে। কাইন্ডলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন এখন আমরা আমাদের আজকের ম্যাথের সলিউশনে নেমে পড়ি। এখানে কি বলছে? এখানে বলছে ঘন্টায় 4 কিমি গতি বৃদ্ধি করায় 32 কিলোমিটার পথ অতিক্রম করতে আমার 4 ঘন্টা সময় কম লাগে। আচ্ছা, বৃদ্ধির পূর্বে গতি কত কিলোমিটার ছিল? একটা মনে করেন যে গাড়ি চলতেছে এবং সে 32 কিলোমিটার পথ অতিক্রম করবে। ভালো কথা। কি করছে? ঘন্টা একটা গতিবেগ নিয়ে চলতেছিল। সো পরবর্তীতে চিন্তা করলো যে আরো যদি আমি গতিটা বৃদ্ধি করে দিই তাহলে আমি কম সময়ের মধ্যে পৌঁছাতে পারবো। এই যে দেখেন 4 ঘন্টা কম সময় লেগেছে। সো যাতে সময়টা বেঁচে যায় সেজন্য সে কি করছে? 4 কিলোমিটার গতি সে বৃদ্ধি করছে। সো পূর্বে তো একটা গতি নিয়ে সে চলতেছিল মনে করেন এই পয়েন্ট থেকে সে কি করে দিচ্ছে? তার 4 কিলোমিটার গতি এক্সট্রা করে দিছে। আচ্ছা, এর ফলে কি হয়েছে? এর ফলে সে আগে যে গতিটা নিয়ে চলতেছিল এই গতির ফলে মানে এই গতি নিয়ে চললে সে যে সময়ের মধ্যে পৌঁছাতো, এই যে এখন +4 করে দিল, গতিটা বৃদ্ধি করে দিল, +4 হলো। এর ফলে এই গতি নিয়ে এখন চলার ফলে পরবর্তীতে কি হলো? সে ওই আগের সময় থেকে 4 ঘন্টা কম সময় সে পৌঁছে গেল। এটা হচ্ছে মেইন কনসেপ্ট। এখন কাহিনী হচ্ছে এই যে আগে যে একটা গতি নিয়ে চলতেছিল না, এই গতি বেসিক্যালি কত ছিল সেটা হচ্ছে আমাদেরকে বের করতে হবে। ভালো কথা। সো আমরা ধরি যে বৃদ্ধির মানে গতিবেগ যে বৃদ্ধি করবো না, বৃদ্ধির পূর্বে আমাদের গতিবেগ ছিল ভি। আচ্ছা, বৃদ্ধির পূর্বে আমাদের গতিবেগ ছিল ভি। এখন একটা জিনিস একটু বোঝার চেষ্টা করেন। আমরা একটা সূত্র জানি, S = VT। এখানে S মানে কি? S মানে হচ্ছে দূরত্ব, V মানে হচ্ছে গতিবেগ, T মানে হচ্ছে সময়। এখানে কিন্তু আমাদেরকে একটা ইকুয়েশন দিছে যেটাকে আমাদেরকে প্রশ্ন মতে বা শর্ত মতে তৈরি করতে হবে। তো সেটা কিরকম দেখেন, আমরা এখানে টি এর মানটা কিন্তু জানি, এটা 4 ঘন্টা সময় কম লাগতেছে। সো আমি যদি টি এর মানটা জেনে থাকি তাহলে আমার এখানে বেসিক্যালি কি আসে? S/V। মানে আমি যদি টি এর মানটা যদি এখানে বসাই, টি এর মান তো জানি 4 ঘন্টা। সো টি এর মান যদি আমি এখানে বসাই তো এর ইকুয়ালস আমি কি লিখতে পারি? S/V। এখন কাহিনী হচ্ছে এই S/V কি ইকুয়েশনে সাজালে এর ইকুয়ালস আমি 4 লিখতে পারবো, সেটা আমাদেরকে বুঝতে হবে। দেখেন, এই 4 ঘন্টা সময় কম লাগছে, এটার মানেটা কি? এটার মানে হচ্ছে আমি পূর্বে একটা গতিবেগ নিয়ে চলতেছিলাম, সেই গতিবেগ অবশ্যই আমার হচ্ছে মানে ওই গতিবেগ নিয়ে আমার চললে অবশ্যই আমার সময় বেশি লাগতো, রাইট? কারণ আমার গতিবেগটা তখন কম ছিল। পূর্বে আমি যে ভি গতিবেগ নিয়ে চলতেছিলাম সেই গতিবেগটা আমার কম ছিল। তো ওই গতিবেগ নিয়ে চললে অবভিয়াসলি আমার পৌঁছাতে বেশি সময় লাগতো। পরবর্তীতে আমি V+4 করলাম, এর ফলে আমার কি হলো? 4 ঘন্টা সময় কম লাগলো। আমাদের কি দূরত্ব চেঞ্জ হয়েছে? দূরত্ব কিন্তু চেঞ্জ হয় না। সো S কিন্তু আমাদের 32 থেকে গেছে। বাট এখানে V এর কাহিনী কি হচ্ছে? একবার V হচ্ছে, পরবর্তীতে আমি এই 4 কিলোমিটার গতি বৃদ্ধি করার পর V+4 হচ্ছে। তো আমি যদি এই যে 4 ঘন্টা সময় কম লাগছে এটা যদি আমি বোঝার চেষ্টা করি, এটার মানেটা কি? এটার মানেটা হচ্ছে আমি প্রথমে যে গতিবেগ নিয়ে চলতেছিলাম সেই গতিবেগ নিয়ে যাওয়ার ফলে অবভিয়াসলি আমার সময় বেশি লাগতো, কিন্তু পরবর্তীতে আমি যখন 4 কিলোমিটার গতি বৃদ্ধি করে দিলাম তার ফলে আমার 4 ঘন্টা সময় কম লাগলো। অর্থাৎ আমি যদি এটা লিখি 32/V - 32/V+4 = 4, তাহলে দেখেন বিষয়টা কিন্তু মিলে যাচ্ছে। কারণ অবভিয়াসলি আমার এটার মান বেশি কেন? কারণ এই গতিবেগ নিয়ে চললে আমার বেশি সময় লাগতো, আর এই গতিবেগ নিয়ে চলার ফলে আমার কম সময় লাগতেছে। সো অবভিয়াসলি আমার এইটা বড়, এইটা ছোট। আর এই কাহিনীটা হওয়ার ফলেই তো আমার 4 ঘন্টা সময় কম লাগতেছে, তাই না? কারণ আমি আগে তো গতিবেগ নিয়ে চলতেছিলাম, পরবর্তীতে বৃদ্ধি করার ফলে আমার 4 ঘন্টা সময় কম লাগতেছে। এটা এই কাহিনীটা ঘটানোর কারণেই তো আমার
এই যে 4 ঘন্টা সময় কম লাগতেছে। তা আমি যে বসলাম যে t ইকুয়ালস টু s বাই v লিখবো, যেখানে t এর মান আমি 4 লিখব, সেটা কখন লিখতে পারবো? এই যে এই কাহিনীটা হলো, এই যে এটা হচ্ছে আমাদের s, 32 হচ্ছে আমাদের s, আর এই যে উপরের পাশে হচ্ছে আমাদের v আছে, এই যে এটা হচ্ছে আমাদের s। আই থিঙ্ক আমি আপনাদেরকে ইকুয়েশনটা কিভাবে সাজাতে হবে বা এই ধরনের ম্যাথ যদি আপনারা পান কিভাবে বিষয়টা বোঝার চেষ্টা করবেন সেটা আমি বোঝাতে পেরেছি। সো আমি আবার একটু সুন্দর করে লিখি, কি হবে 32 বাই v মাইনাস 32 বাই v প্লাস 4 ইকুয়ালস টু 4। সো এখন আমরা সমাধানে নেমে পড়ি। আমরা যদি হচ্ছে 4 দিয়ে ভাগ দিই তাহলে 4টা 32 v মাইনাস v প্লাস 4, আর এখানে থাকে 1। পরবর্তীতে আমি কি করবো, 8 দিয়ে ভাগ দিব। তো 8 দিয়ে ভাগ দিলে এখানে থাকে হচ্ছে 1, সরি আচ্ছা রাবার দিয়ে মুছে দিই, তো আবার পরবর্তীতে বুঝতে অসুবিধা হবে। আচ্ছা 1 আর হচ্ছে 1 বাই v প্লাস 4, 8 দিয়ে ভাগ দিচ্ছি এখন। তো 8 দিয়ে ভাগ দেওয়ার ফলে তাহলে এখানে কি হবে, 8 দিয়ে যেহেতু ভাগ দিচ্ছি 1 বাই 8 হয়ে যাবে। আচ্ছা সো এখন যদি আমরা লসাগু করি v প্লাস 4, সো এখানে কি হবে v প্লাস 4 মাইনাস v, আর এখানে থাকবে 1 বাই 8। তো উপরে থাকে হচ্ছে আমাদের শুধু 4 আর নিচে থাকে v প্লাস 4 1 বাই 8। তারপর হচ্ছে আমরা যদি আড়াআড়ি গুণ করি v প্লাস 4 4টা 32 v স্কোয়ার মাইনাস প্লাস 4v মাইনাস 32 4টা 32, সো v স্কোয়ার 8v মাইনাস 4v মাইনাস 32, v কমন নিয়ে v প্লাস 8, তারপর হচ্ছে মাইনাস 4v প্লাস 8 ইকুয়ালস টু 0। তারপর এখানে হবে v প্লাস 8v মাইনাস 4। তো আমাদের v এর মান কি হয়, v এর মান হয়েছে গিয়ে -8 আর হচ্ছে 4। এখন গতিবেগ কি কখনো ঋণাত্মক মান হতে পারে? গতিবেগ তো কখনো ঋণাত্মক মান হতে পারে না। সো তার মানে v এর মান হচ্ছে আমাদের 4, অর্থাৎ এটি হচ্ছে অ্যান্সার, মানে 4 কিলোমিটার। অর্থাৎ আমার প্রথমে এই যে বৃদ্ধির পূর্বে আমার গতি কত কিলোমিটার ছিল, বৃদ্ধির পূর্বে আমার গতি হচ্ছে 4 কিলোমিটার ছিল। পরবর্তীতে আমি আরো 4 কিলোমিটার বৃদ্ধি করলাম, অর্থাৎ 8 কিলোমিটার মানে বৃদ্ধি করলাম, আমার তখন গতিবেগটা হয়ে গেল 8 কিলোমিটার। এই 8 কিলোমিটার নিয়ে যখন আমি বাকি মানে অংশটুকু বা বাকি পথটুকু পাড়ি দিলাম, পরবর্তীতে কি হলো, আমার 4 ঘন্টা সময় কম লাগলো। সো এটাই হচ্ছে আমাদের ম্যাথের সলিউশন। সো যদি আজকে ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভালো থাকবেন।